নমস্কার সবাইকে। তো আজকে আমি কিছু কথা বলতে চাই, যেটা হলো এই যে আমি ছবিটা দিলাম কিছুদিন ধরে, এই ভিডিওটা নিয়ে আশা করি সবাই কম বেশি জানেন ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। এই ছবিটি আমি এর জন্যই আরও দিলাম মেনশন করে, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। তো এই জিনিসটা নিয়ে খুব ভাইরাল হয়েছে বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে, এবং সবাই যেটা সবার বক্তব্য যে শ্বশুরবাড়ির যে মানে ফ্যামিলির যে বিহেভিয়ার, তারপরে হচ্ছে মেয়েটির সাথে করা যে ব্যবহারগুলো, তার উপর অত্যাচার, এটা নিয়ে অনেকের অনেক বক্তব্য রয়েছে। এবং তার পাশাপাশি এটাও বলা হচ্ছে যে মেয়েটিকে মানে যারা যারা এটা উদ্দেশ্য করে বলছে যে মেয়েকে এটা দেখে বিয়ে দেবেন না, যে টাকা পয়সা আছে, বড় বাড়ি আছে, যেখানে এরকম টর্চার করা হয়, এটাও অবশ্য ঠিক। তো সেই জন্য আমি কিছু কথা বলতে এসেছি আজকে। তো প্রথমত সবথেকে হচ্ছে মেয়েটির যে শ্বশুরবাড়ির যে ফ্যামিলি, তাদেরকে অবশ্যই ধিক্কার জানানো উচিত। এরকম একটা মানে নিষ্ঠুর মানসিকতার একটা পরিচয়, যেটা অমানুষের মতন, ঠিক আছে, অশিক্ষিতর মতন একটা পরিচয়, যেটা বারবার প্রমাণ করা হচ্ছে। একটা ভালো সোসাইটিতে থাকলে বা ছেলে মেয়েকে ভালো পড়াশোনা শেখালে বা নিজে ভালো শিক্ষিত হলে, ভালো পোশাক আশাক করলেই বা শিক্ষিত মানুষদের মধ্যে থাকলেও যে সে শিক্ষিত হতে পারে না, মানে সব দিক থেকে অশিক্ষা একটা নিচু মানসিকতার পরিচয় ছাড়া কিছুই না। এদের ভেতরে মানুষ মানে মানুষ বলতে কিছুই নেই, এরা অ্যাকচুয়ালি মানুষই না। বলে না, সেই মানুষরূপী যেই মেয়েটির শাশুড়ি হচ্ছে একটা ডাইনি, আর হচ্ছে মানুষরূপী মেয়েটির শ্বশুর হচ্ছে একটা রাক্ষস, আর হচ্ছে মানুষরূপী মেয়েটার হাজবেন্ড, সব থেকে বড় হচ্ছে মেয়েটার হাজবেন্ড, সেটা হচ্ছে একটা ভেড়ুয়া, একটা ভেড়া, যেটাকে জুতো দিয়ে না পাবলিকের আচ্ছা মতন চালানো উচিত। ঠিক আছে, রীতিমতন যেদিন আমি ফার্স্ট দিন ভিডিওটা দেখেছি না, মানে আমার মানে বলতে পারেন যে রক্ত এত টকবক টকবক করে ফুটছিল। আমার যদি আশেপাশে থাকতো, আমি সবার আগে ওটাকে আগে জুতো দিয়ে পেটাতাম। আর পাড়ার লোকটা কী করছে, কোলাপসেবল গেট দিয়ে হাত বাড়িয়ে হাতাচ্ছে কেন? আচ্ছা মতন ওই একটা সুযোগ মেয়েটার শাশুড়িকে চুলের মুঠি ধরে নাড়িয়ে দেওয়াটা উচিত ছিল। যে কটাকে হাতে পেতো শ্বশুর শাশুড়ি চুলের মুঠি ধরে আগে খুশে দেওয়া উচিত ছিল এই খাঁচাতে, ঠিক আছে। তো প্রেম করে বিয়ে করা হোক বা দেখাশোনা করে বিয়ে করা হোক, মেয়ের বাবা মা বিশেষ করে, এটা মেয়েদেরকে, তুমি যদি পালিয়েও বিয়ে করো, প্রেম করেও বিয়ে করো, বা তোমার যদি দেখাশোনা করেও বিয়ে দেয়, মেয়ের বাবা মা উচিত সবসময় মেয়ের পাশে থাকা। অ্যাটলিস্ট মানে সবাই তো আর সেটাকে মানে লড়াই করতে পারে না। মানে মেয়েটির জায়গায় আমাদের মতন, আমার মতন মেন্টালিটি যদি মেয়ে হতো না, মানে আমার তো আমি আমি এইটুকুই নির্ঘাত ছিলাম যে সবার আগে তো মানে এই যে কেসটা হয়েছে এটা হতোই না। এর বদলে কী হতো, আমি জেলটা খাটতাম আর আমার শ্বশুরবাড়ির সবাই এতদিনে চলে যেত ওপরে, ঠিক আছে। আমার যে মাথা গরম। তো যাই হোক, আমি তো আগের কথা বললাম, তো আমি যে টপিকটাতে যেটা বলছিলাম, যে অবশ্যই মেয়ের পাশে থাকা উচিত। যতই টাকা পয়সা খরচা করে বিয়ে দিই না কেন, বিয়ে দেওয়া হোক না কেন, মেয়ের পাশে অন্তত এইরকম যেন মেন্টালিটি টর্চার, মেয়ের শ্বশুরবাড়ির লোক দেখা করতে দিচ্ছে না কেন, দেখা করতে দেবে না কেন, ফোন করতে দেবে না, যাই একটু খোঁজ নিয়ে আসি, ঠিক আছে। মান সম্মান, কিসের মান সম্মানের ভয়? হ্যাঁ, কিসের মান সম্মানের ভয়? আপনি খেয়ে না থাকলেও আপনার পাশের বাড়ির লোক এসে খেতে দেবে না, ওই দূর থেকেই বলবে আহারে এত কষ্ট, ঠিক হয়ে যাবে, অথচ পিছনে গিয়ে মজা মারবে। কে কী ভাবলো? সব থেকে বড় হচ্ছে আমাদের দুর্বলতা কী, আমাদের আশেপাশের মানুষজন, আমাদের সমাজের মানুষজন কী বলবে, আহারে আমাদের সমাজ, ঠিক আছে, সমাজের মানুষজনদের আমি থুতু মারি, যারা এরকম মেন্টালিটি নিয়ে থাকে তাদের আমি থুতু মারি, ঠিক আছে। আমাদের ঠাকুমারা, বয়স যাদের, আমরা যেটা গল্প শুনে এসেছি বা এতদিন ধরে যেটা আমরা জেনে এসেছি, শুধু আমার ঠাকুমা, আমার ফ্রেন্ড সার্কেল বা যাই হোক, আমাদের যে জেনারেশন থেকে আমরা এসেছি, ঠিক আছে, শুনে এসেছি যে আগেকার দিনে কি এরকম কি কালচার ছিল, অল্প বয়সে ওই 13-14 বছর বয়সে বিয়ে দিয়ে দিত, ঠিক আছে। হাজবেন্ড মরে যাচ্ছে, তাহলে ওই সারা জীবন সাদা থান করে থাকো আর নিরামিষ মারাও, নিরামিষ গেলো কেন? কেন ভাই? মরে গেছে বলে আমার সবার শখ আহ্লাদ মিটে গেছে ভাই? হ্যাঁ, ভগবান আমাকে তো একা পাঠিয়েছিল, আমার সাথে তো সঙ্গে করে আমার মায়ের ওই পেটে তো আমার হাজব্যান্ডকে তো দিয়ে পাঠায়নি, যে ওপর থেকে পাঠিয়েছে যে আমার সাথে ওর সাথে ওর আমাকে দেখতে হবে, ওরা আমার ওকে দেখতে হবে, কেন ভাই? আমাকে একা পাঠিয়েছে। হ্যাঁ, তাহলে আমারও তো একটা শখ আহ্লাদ বলতে কিছু আছে। তো সমাজটাকে সবার আগে থুতু, সমাজের মানে সমাজের লোকজনকে সবার আগে দূরে সাইডে সরিয়ে, ঠিক আছে, আমি কিসে ভালো থাকবো, আমার ফ্যামিলি কিসে ভালো থাকবে, ওই লোকে কী বলবে, মানে কে কী বলবে, এইসব চিন্তাভাবনা করবেন না প্লিজ। আর মেয়েটা কান্না করে বারবার বলছে বাড়িতে ফোন করতে দিত না, আর মেয়েটার বাপের বাড়ির লোকজনই বা কেমন, ফোন করতে দিত না, তা এসে একটা খোঁজ নিতে পারবে না? কোথায় কোন মুর্শিদাবাদে বাপের বাড়ি, তা আসতে এসে খোঁজ নিতে, মেয়েটা কেমন আছে না আছে। হ্যাঁ, তো আমার তো মানে ওই পাড়ার লোকের জায়গায় যদি আমি থাকতাম, ঠিক আছে, তো আমি তো মুড়ো ঝাঁটা নিয়ে রেডি থাকতাম, মেয়েটারও শাশুড়ি আর ওই বরটাকে সবার আগে এই দুজনকে মারতে হতো, ঠিক আছে। হাসপাতাল কত দূর, মেয়েটাকে ভোর 4টের সময় উঠে কাজ করাতো, সারা বাড়ির কাজ করাতো, ঠিক আছে। ওইটুকুনি একটা মেয়ে, ওর কোনো মানে জীবনটা পুরো শেষ করে দিল, ওর জীবনও কিছু করার, ওই বরটাকে তো আরও জুতো দিয়ে মুখে গু মাখিয়ে সেই জুতোটা দিয়ে মারা উচিত ছিল।